আব্দুল্লাহ ইবনে সালাম যখন ওই ইয়াসরিবের জমিন থেকে মাত্র 2 মাইল দূরে এমন জায়গায় পয়গম্বর বিশ্রাম করতেছেন, খবর পাইয়া পয়গম্বরের কাছে দৌড়ে দ্রুত চলে গেল। পয়গম্বরের কাছে যাওয়ার পর দেখতেছে হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম। এত মানুষের ভিতরে পয়গম্বরের চেহারা মুবারকটা দেখার সুযোগ মিলতেছে না। তবে অনেক সময় অপেক্ষা করার পর, ধৈর্য ধরার পর পয়গম্বরের চেহারার সামনে যে যখন দাঁড়াইলো আব্দুল্লাহ ইবনে সালাম, এই যে তাওরাতের ভিতরে যে আলামতগুলো পেয়েছিল, আর এই মুহাম্মাদের সাথে আলামতের পরিপূর্ণ মিল আছে কিনা একটু পরীক্ষা করতেছে। তাওরাতের ভিতরে আমি পেয়েছিলাম যেই নবী আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মিজাজ হবে অনেক সুন্দর, তার কথাবার্তা হবে অনেক সুন্দর, তার চলাফেরা, কথা, কাইফিয়ত সবকিছু হবে অনেক সুন্দর। এই যে আলামতগুলো তাওরাতের ভিতরে পেয়েছিল, এই আল্লাহর বান্দা এবার ওই তাওরাতের লেখার সাথে মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া তাকায়া পরিপূর্ণ মিলাইতেছে যে আমাদের তাওরাতের সাথে মুহাম্মাদের চেহারার পরিপূর্ণ মিল আছে কিনা। আব্দুল্লাহ ইবনে সালাম পয়গম্বরের চেহারার দিকে তাকানোর পর পয়গম্বরকে জড়ায় ধরে কান্না করতেছে আর বলতেছে, ও পয়গম্বর, আপনার প্রশংসা, আপনার গুণগান আমি তাওরাতের ভিতরে পেয়েছি। আপনি কোনো মিথ্যা নবী নয়, আপনি কোনো ভুয়া নবী নয়, আপনি কোনো মিথ্যা নবী নয়। আপনার যে চলা, আপনার যে কথাবার্তা সবকিছুর সাথে তাওরাতের ভিতরে যে মিলটা আমি পেয়ে গেছি, সুতরাং আপনি যে সত্য নবী এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, রে গোলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তবে তোমাদের ভিতরে 3টা গুণ থাকা লাগবে। 1 নম্বরে তা'মুরুনা বিল মারুফ, বান্দা সৎকর্মের আদেশ তোমাদেরকে করা লাগবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎকর্মের নিষেধ বান্দা করা লাগবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, ঈমানটা পরিপূর্ণ আনার আগে নাকি পরে? আবার প্রশ্ন করছি, বলেন ঈমান আনার আগে নাকি পরে? ঈমান আনার পরে। 1 নম্বরে কি বলেন? ঈমান। ঈমান যদি না থাকে তাহলে হাজার হাজার আমল করলেন কোনো লাভ আছে? মনে করেন 1 সংখ্যা বসাইলেন, শুধু 1 সংখ্যা বসাইলেন, বসিয়ে একটা যদি শূন্য দেন তাহলে কত হবে? আর একটা শূন্য দিলে কত হবে? আর একটা শূন্য দিলে 1000। এবার যদি শূন্য বাড়াইতে থাকেন তাহলে মান বাড়বে না কমবে? বাড়বে। এবার শুরু থেকে 1 যদি কেটে ফেলেন, শেষে যদি 10 লক্ষ শূন্য লাগাই দেন, মান থাকবে না যাবে? যাবে। তো 1 নম্বরে মেন হলো আমাদের ঈমান। একটা হলো ঈমান, কি বলেন? ঈমান। আর শূন্যগুলো হলো আমল। ঈমান আনার পরে যদি আপনি আমল করেন তাহলে ওই আমলের দাম আছে। আর ঈমান নেই কিন্তু আমল করলেন, ওই 1 ছাড়া শূন্যর যেমন কোনো দাম নাই, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। এই জন্য মদিনার পয়গম্বর হাদিসের ভিতরে বলতেছেন, রে বান্দা, তোমরা সৎকর্মের আদেশ করো। বান্দা, যদি তোমরা হাতের মাধ্যমেও না পারো তবে জবানের মাধ্যমে তোমরা করো। তবে জবানের মাধ্যমেও পারতেছো না, তাহলে তোমরা অন্তরে অন্তরে অসৎকর্মকে ঘৃণা করো, অসৎকর্মকে ঘৃণা করো। এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে সালাম এক আল্লাহর বান্দা। আব্দুল্লাহ ইবনে সালাম তার ঘটনা আমি প্রায় জায়গায় গেলে বলে থাকি। এই আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর এই বান্দা ওই মক্কার জমিনের ভিতরে বাস করত। মক্কার জমিন থেকে এবার ওই মদিনার জমিনে চলে গেল, ইয়াসরিবের বাসিন্দা হয়ে গেল। আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ ইবনে সালাম, এই আল্লাহর বান্দা ছিল ইহুদিদের বড় একজন সর্দার, ইহুদিদের বড় নেতা। গোটা ওই মক্কাবাসীরা, গোটা ইয়াসরিবের জমিনের সকলেই আব্দুল্লাহ ইবনে সালামকে অনেক প্রশংসা করত, তার সাথে অনেক ভালো ব্যবহার করত, কারণ তার আলাপ ব্যবহারগুলো অনেক ভালো। আব্দুল্লাহ ইবনে সালামের সাথে সকলেই ভালো ব্যবহার করত, সকলেই তার প্রশংসা করত, কেউ তার বিরোধিতা করত না। যার কারণে আব্দুল্লাহ ইবনে সালামের মান ছিল অনেক। মুসলমানদের যারা নেতা, শুধু মুসলমানরাই সম্মান করে, অন্য দলের মানুষ সম্মান করতে চায় না।
অন্য দলের যারা নেতা শুধু তারাই সম্মান করে, অন্য দল যারা আছে তারা সম্মান করতে চায় না। আওয়ামী লীগের যারা নেতা আছে তাদের শুধু সম্মান করে আওয়ামী লীগের লোক, বিএনপির যারা নেতা আছে তাদের শুধু সম্মান করে বিএনপির লোক, কিন্তু বিরোধী দলের লোক সম্মান করে না। এমনটা হয় কি হয় না বলেন? কিন্তু আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর এই বান্দা এমন একজন বান্দা, সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ তাকে সম্মান করত। আর ইহুদিদের সরদার, ইহুদিদের বড় একজন নেতা, বড় একজন লিডার, আল্লাহর বান্দা তার সময়টাকে অহেতুক কাজে কোনো ব্যয় করত না, বরঞ্চ তার সময়টাকে সে 3 ভাগে বিভক্ত করেছিল। 3 ভাগে তার সময়টা পরিপূর্ণ ব্যয় করে দিত। কয় ভাগে বলেন? আরো জোরে বলেন। 1 ভাগ সময় আল্লাহর বান্দা ব্যয় করত মানুষের সৎ উপদেশ দিয়ে দিয়ে ব্যয় করত। এই যে আমি যে আয়াত বললাম, তা'মুরুনা বিল মারুফ, মানুষের সৎ কাজের আদেশ করত। এবার ওয়াতানহাউনা আনিল মুনকার, 2 নম্বরে মানুষের অসৎ কর্মে বাধা দিত, অসৎ কর্মে থেকে ফিরে রাখত। আব্দুল্লাহ ইবনে সালাম এই আল্লাহর বান্দা তার ভিতরে এই গুণটা সে অর্জন করেছিল। যদিও মুসলমান না, যদিও ইমানদার না, যদিও আল্লাহর বান্দা ছিল ইহুদি, তবে তার সময়টাকে অনেক মূল্যায়ন করত। 1 ভাগ সময় মানুষের সৎ কাজ দিতে দিতে ব্যয় করে দিত। 2 ভাগ সময় আল্লাহর বান্দা ওই ইয়াসরিবের জমিনে, মক্কার জমিনে, মদিনার জমিনে খেজুর বাগান আছে, এই খেজুর বাগানের খেজুর গাছগুলো পরিচর্যার ভিতরে ব্যয় করে দিত। কয় ভাগ সময় গেল? 2 ভাগ। এবার 3 ভাগ সময় হলো। 3 নাম্বার সময় মুসা নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার যে তাওরাত কিতাব আছে, এই তাওরাত কিতাবটা মুতালা করে করে সময়গুলো ব্যয় করে দিত। আব্দুল্লাহ ইবনে সালাম যখন তাওরাত কিতাব পড়তো, আব্দুল্লাহ ইবনে সালাম ওই ইয়াসরিবের জমিনের ভিতরে অনেক জ্ঞানী ছিলেন, যার কারণে সমস্ত মানুষ ছোট বড় সকলে তাকে কদর করত, সম্মান করত। এই আব্দুল্লাহ ইবনে সালাম যখন ওই তাওরাত কিতাবটা মুতালা করত, এই তাওরাত কিতাবের ভিতরে আমাদের পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আলোচনা কিন্তু শুধু কোরআনের ভিতরে আছে বিষয়টা এমন না, বরঞ্চ পয়গম্বর আসার আগে যে তাওরাত কিতাব মুসা পয়গম্বরের উপরে নাযিল করা হয়েছিল, এই তাওরাতের ভিতরেও আমাদের পয়গম্বরের কথা আলোচনা করা আছে। সুতরাং এমন একজন দামি নবী আমরা পাইলাম রে মানুষ, এমন একজন দামি নবীর উম্মত আমরা। ওই পয়গম্বরের আলোচনা যখনই আব্দুল্লাহ ইবনে সালাম ওই তাওরাতের ভিতরে যখনই পড়তো, তখন অনেক নীরব হয়ে যাইত, অনেক নীরব হয়ে যাইত। আব্দুল্লাহ ইবনে সালাম ওই তাওরাতের ভিতরে পড়তো, আখিরে জামানার ভিতরে এমন একজন নবী আসবে যিনি হবে সর্বশ্রেষ্ঠ নবী, যিনি হবে সবথেকে দামি নবী, সবথেকে দামি নবী, যার পরে আর কোনো নবী আসবে না, যিনি হবে সর্বশ্রেষ্ঠ নবী, আবার হবে সর্বশেষ নবী। ওই নবীর দাম এমন, যেই নবীর জন্য শুধু এই মক্কার জমিনের মানুষগুলো পাগল হবে বিষয়টা এমন না, যে নবীর জন্য মদিনার জমিনের মানুষগুলো পাগল হবে শুধু বিষয়টা এমন না, ওই নবীর জন্য গোটা পৃথিবীর মানুষ বড় পাগল হইবে। যেই নবী সমস্ত নবীদের সরদার, যেই নবী সমস্ত নবীদের খতিব, যেই নবী সমস্ত নবীদের ইমাম, মদিনার পয়গম্বর হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ক্বালা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খাতিবাহুম ওয়া সাইবা শাফাআতিহিম গায়রা ফাকরিন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার পয়গম্বর হাদিসের ভিতরে জানিয়ে দিয়েছেন, এরে উম্মতের দর ভালো করে মনে রাখবে, ক্বালা ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিনা ওয়া খাতিবাহুম ওয়া সাইবা শাফাআতিহিম গায়রা ফাকরিন। মদিনার পয়গম্বর বলতেছেন, আমি পয়গম্বর এমন একজন নবী,
আমি নবী হলো সমস্ত নবীদের সরদার, আমি মুহাম্মদ সমস্ত নবীদের খতিব, সমস্ত নবীদের খতিব, আমি নবী হলো সমস্ত নবীদের রাহবার। শুধু রাহবারের ভিতরে সীমাবদ্ধ নাই, বরং আমি নবীর শাফাত ব্যতীত অন্য কোন নবীদের উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। আব্দুল্লাহ ইবনে সালাম যখন তাওরাতের ভিতরে পয়গম্বরের সম্পর্কে এমন আলোচনা শুনতেন, ওই তাওরাতের ভিতরে যখন পয়গম্বরের সম্পর্কে এত সুন্দর সুন্দর আলোচনা যখন পড়তেন এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তো গভীর মনোযোগ সহকারে আল্লাহর কাছে দোয়া করতেন, ও দয়ার মালিক, এমন একজন দামি নবী মক্কার জমিনে আসবে, এই মদিনার জমিনের ভিতরে, এই ইয়াসরিবের জমিনের ভিতরে এমন একজন দামি নবী আসবে। আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি যদি ওই নবীর চেহারা মুবারকটা না দেখতে পাই, এর থেকে দুর্ভাগ্য, এর থেকে কপাল পোড়া আমি আর হতে পারে না। আমি যদি ওই পয়গম্বর তার সাথে একটু মুলাকাত যদি না করতে পারে, তার থেকে আমার মতো দুর্ভাগ্য মানুষ তো আর কেউ হতে পারে না। আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, রে মালিক, ওই আখির জামানার সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার সাথে আমার একটু মুলাকাত করায় দেন, একটু সাক্ষাৎ করায় দেন, আমার হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত দিয়ে দেন, আমি যেন ওই আখির নবীর সাথে একটু সাক্ষাৎ করতে পারি, মুলাকাত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে সালাম তাকে এমন সৌভাগ্য দিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহর এই বান্দা যখন দ্বিতীয় নাম্বার যে তার সময়গুলো ছিল, ওই খেজুর গাছ পরিচর্যার ভিতরে সময়গুলো ব্যয় করে দিত। আব্দুল্লাহ ইবনে সালাম একদিন ওই ইয়াসরিবের জমিনের ভিতরে খেজুর গাছ পরিচর্যা করার জন্য গাছের আগায়, গাছের উপরে চলে গিয়েছে, খেজুর গাছ পরিচর্যা করতেছে। এমত অবস্থায় আব্দুল্লাহ ইবনে সালামের কানে আওয়াজ আসলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মুহাম্মদ নাকি আমাদের ইয়াসরিবের জমিনে আসতেছে। আব্দুল্লাহ ইবনে সালাম ওই গাছের আগা থেকে, গাছের উপর থেকে জোরে জোরে আল্লাহু আকবারের সাউন্ড গুলো দিতে থাকলো। নিচেই ছিল আব্দুল্লাহ ইবনে সালামের ফুফু খালেদা বিন হারেসা। খালেদা বান কি? খালেদা মন থাকবে না? প্রধানমন্ত্রী বিএনপির মন থাকবে তো নাম? তো এই খালেদা বিন হারেসা আল্লাহর এই বান্দে নিজ থেকে বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, কেন তুমি চিল্লাইতেছো? কেন আল্লাহু আকবারের ধ্বনি দিতেছো? আব্দুল্লাহ ইবনে সালাম ডাক দিয়ে বলে, ও ফুফু আমার, আপনি কি জানেন না ওই মক্কার জমিন থেকে আমাদের ইয়াসরিবের জমিনের ভিতরে একজন নবী আসতেছেন, একজন নবী আসতেছেন। আব্দুল্লাহ ইবনে সালামকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, মুসা নবীর সামনে যখন তুমি পড়ো, মুসা নবীর সাথে যখন তোমার সাক্ষাৎ হয়, তখনও তো তুমি এমন জোরে জোরে আল্লাহু আকবারের ধ্বনিগুলো দাও না। তবে কে এমন, কেমন নবী জমিনের ভিতরে আসতেছে যে তুমি জোরে জোরে আল্লাহু আকবারের সাউন্ড দিতেছো? ভালো করে মনে রাখবেন, আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু মুসলমান না, আব্দুল্লাহ ইবনে সালাম একজন ইহুদি। মনে থাকবে তো? মনে থাকবে? আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি হওয়ার পর মুহাম্মাদের জন্য এমন পরিমাণ পাগল। আব্দুল্লাহ ইবনে সালাম চিল্লায় বলতেছে, ফুফু আমার, এই নবী যদিও মুসা নবীর মতো একজন নবী, তবে মুসা নবীর থেকে এই নবীর দাম কম নাকি বেশি? আর জোরে বলেন, কম নাকি বেশি? মুসা নবীর থেকে মুহাম্মাদের দাম অনেক বেশি, অনেক গুণ বেশি, অনেক গুণ বেশি। এই কথা বলার পরে এবারে খালেদা বিন হারেস আল্লাহর বান্দি বলল, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি যে মাঝে মাঝে তাওরাতের ভিতরে যে নবীর সম্পর্কে আলোচনা করতে, আলোচনাগুলো শুনতে, যে লেখাগুলো তুমি পড়তে, সেই নবী কি আমাদের ইয়াসরিবের জমিনে আসতেছে? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, ফুফু আমার, জি জি, ওই নবী তো এই জমিনের ভিতরে আসতেছে। এবার ওই খালেদা বিন হারেসা ডাক দিয়ে বলে, তাহলে ঠিক আছে, তোমার চিল্লানো ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালাম
যখন ওই ইয়াসরিবের জমিন থেকে মাত্র 2 মাইল দূরে এমন জায়গায় পয়গম্বর বিশ্রাম করতেছেন, খবর পাইয়া পয়গম্বরের কাছে দৌড়ে দ্রুত চলে গেল। পয়গম্বরের কাছে যাওয়ার পর দেখতেছে হাজার হাজার মানুষের সমাগম, হাজার হাজার মানুষের সমাগম। এত মানুষের ভিতরে পয়গম্বরের চেহারা মুবারকটা দেখবো, দেখার সুযোগ মিলতেছে না। তবে অনেক সময় অপেক্ষা করার পর, ধৈর্য ধরার পর পয়গম্বরের চেহারার সামনে যে যখন দাঁড়াইলো আব্দুল্লাহ ইবনে সালাম, এই যে তাওরাতের ভিতরে যে আলামতগুলো পেয়েছিল, আর এই মুহাম্মাদের সাথে আলামতের পরিপূর্ণ মিল আছে কিনা একটু পরীক্ষা করতেছে। তাওরাতের ভিতরে আমি পেয়েছিলাম যে নবী আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মিজাজ হবে অনেক সুন্দর, তার কথাবার্তা হবে অনেক সুন্দর, তার চলাফেরা, কথা, কাইফিয়ত সবকিছু হবে অনেক সুন্দর। এই যে আলামতগুলো তাওরাতের ভিতরে পেয়েছিল, এই আল্লাহর বান্দা এবার ওই তাওরাতের লেখার সাথে মুহাম্মাদের চেহারার দিকে তাকায়া তাকায়া পরিপূর্ণ মিলাইতেছে যে আমাদের তাওরাতের সাথে মুহাম্মাদের চেহারার পরিপূর্ণ মিল আছে কিনা। আব্দুল্লাহ ইবনে সালাম পয়গম্বরের চেহারার দিকে তাকানোর পর পয়গম্বরকে জড়ায় ধরে কান্না করতেছে আর বলতেছে, ও পয়গম্বর, আপনার প্রশংসা, আপনার গুণগান আমি তাওরাতের ভিতরে পেয়েছি। আপনি কোনো মিথ্যা নবী নয়, আপনি কোনো ভুয়া নবী নয়, আপনি কোনো মিথ্যা নবী নয়। আপনার যে চলা, আপনার যে কথাবার্তা সবকিছুর সাথে তাওরাতের ভিতরে যে মিলটা আমি পেয়ে গেছি, সুতরাং আপনি যে সত্য নবী এর ভিতরে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন সদর রাসূলে মা ইমামুল মুত্তাকিন। এমন একজন দামি পয়গম্বর পাইলাম, আব্দুল্লাহ ইবনে সালাম। এবার ওই পয়গম্বরের কাছে বসে থাকে, ওখান থেকে আর বাসার ভিতরে যাইতে চায় না, কারণ পয়গম্বরের চেহারা এমন সুন্দর, এমন সুন্দর, কেমন জানি চেহারার দিকে তাকায় থাকলে আর চেহারার থেকে কারণ নজর পড়তে চায় না। ওই পয়গম্বর এমত অবস্থায় ইয়াসরিবের মানুষকে 3টা নসিহত করলেন। কয়টা বলেন? আরো জোরে বলতে হবে। ইয়াসরিবের সমস্ত বাসিন্দাদেরকে ডাক দিয়ে বলতেছে, ইয়াসরিবের মানুষ, তোমরা ভালো করে মনে রাখবা, আমি মুহাম্মদ তোমাদেরকে 3টা আমলের কথা বলতেছি। বলে 1 নাম্বার আমল, আইয়ুহান নাসু আফশুস সালাম। যখনই তোমাদের কারোর সাথে দেখা হইবে, আইয়ুহান নাসু আফশুস সালাম, বান্দা তোমরা বেশি বেশি সালাম দিবা। কি দিবা? আরো জোরে বলেন। আইয়ুহান নাসু আফশুস সালাম, সালামের প্রসার জমিনের ভিতরে ঘটাও। কাউকে দেখা হইলে আগে সালাম দাও, তারপরে তার সাথে কথা বলো, তারপরে তার সাথে মোলাকাত করার চেষ্টা করো। আইয়ুহান নাসু আফশুস সালাম, পয়গম্বরের 1 নাম্বার নসিহত গুলো। এবার পয়গম্বর যে নসিহত গুলো করতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম, এই নসিহত গুলো অন্তরে পরিপূর্ণ গেঁথে নিতেছেন। পয়গম্বর এবার 2য় নাম্বার নসিহত করলেন। এরে বান্দা, 1 নাম্বার নসিহত যে করলেন, তোমরা মানুষের দেখা হওয়ার হলে আগে আগে সালাম দিবা। কি দিবা বলেন? সালাম দিতে হবে। আইয়ুহান নাসু আফশুস সালাম। আর এই সালামের প্রসার গুলো যদি আমরা সমাজের ভিতরে ঘটাইতে পারি, রে আল্লাহর বান্দা, যে আল্লাহর বান্দা বেশি বেশি সালাম দেয়, ওই আল্লাহর বান্দা অহংকার থেকে মুক্তি পায়। কি থেকে মুক্তি পায় বলেন? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم البادئ بالسلام بريء من الكبر أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনার পয়গম্বর বলতেছে, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিবরি। আল্লাহর রাসূল বলতেছেন, আগে আগে যে ব্যক্তি সালাম দেবে, ওই ব্যক্তি অহংকার থেকে মুক্তি পাইবে। ওই ব্যক্তি কি থেকে মুক্তি পাইবে বলেন?
অহংকার থেকে মুক্তি পাইবে। এবার বলবেন হুজুর অহংকার থেকে মুক্তি পেয়ে আমাদের কি হবে? এরে বান্দা, অহংকার এমন একটা নাপাক গুনাহ, অহংকার এমন একটা খারাপ গুনাহ। আমি বড় আলেম হয়ে গেলাম, আমি বড় বক্তা হয়ে গেলাম, আমি হাজার হাজার আমল করলাম, আমার ঝোলার ভিতরে আমার আমল নামায় অনেক আমলগুলো জমা হইতেছে, কিন্তু আমার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে, তাহলে আমার সমস্ত আমলগুলো বরবাদ হইবে। দুইজন গিয়েছেন মাছ ধরতে, এক আল্লাহর বান্দা মাছ ধরে ধরে থলের ভিতরে রাখতেছে, আর এক আল্লাহর বান্দা থলের ভিতরে ইট ঢেলা চাড়া এইগুলো পড়তেছে। তো যেই ব্যক্তি ঢেলা ইট চাড়া এইগুলো থলের ভিতরে পড়তেছে, এ কি কোনো ফায়দা পাবে বলেন? কোনো ফায়দা পাবে? কোনো ফায়দা পাবে না। কিন্তু মানুষজন দেখবে যখন আসবে দুইজন মাছ ধরে, তো ঢেলা চাড়া ইট পাটকেল এইগুলো থলের ভিতরে রাখলে অনেক বড় দেখা যাবে, মানুষজন মনে করবে মনে হয় মাছ এ মনে হয় বেশি পেয়েছে। কিন্তু বাড়িতে এসে যদি ঢালা হয়, তাহলে কি ওখান থেকে মাছ পড়বে না ইট ঢালা পড়বে? ইট ঢালা পড়বে। ইট ঢালাওয়ালা যেমন কোনো ফায়দা পাবে না, ঠিক যার ভিতরে অহংকার থাকবে, অহংকার যার ভিতরে লালন করবে, ওই ব্যক্তি যদি হাজার কোটি কোটি আমলও করে, তবে আমলগুলো সব বরবাদ হয়ে যাবে, বিন্দু পরিমাণ কোনো ফায়দা পাবে না। তাহলে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আইয়ুহান নাসু আফশুস সালাম। এরে বান্দা, ইয়াসরিবের মানুষ বেশি বেশি সালাম দাও। এবার দ্বিতীয় নম্বরে পয়গম্বর জানিয়ে দিয়েছেন, ওয়া আতইমুত তাআম। ক্ষুধার্ত ব্যক্তিকে বান্দা তোমরা খানা খাওয়াও, ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়াও। অর্থাৎ ভিখারি যখন আসবে, ভিখারিকে মেরে হাত ভেঙে দিতে হবে নাকি? ভিখারি যখন আসবে, এমন রেকর্ড আছে, ভিখারি আসে ভিক্ষা করতে, মেরে হাত ভেঙে দিয়েছে। আর বর্তমানে ভিখারি যারা, এদের নিয়ে একটু বয়ান করতে গেলে কেমন মনে হয় জানেন? বর্তমান ফকির, এদের একটা সংগঠন আছে। ঢাকায় গেলাম না কিছুদিন আগে প্রোগ্রাম করার জন্য, তো ঢাকা সিস্টেম কি জানেন? ফকির যারা, ফকিরদের একজন সভাপতি আছে। এই সভাপতি 20 জন 30 জন ফকির পরিচালনা করে। এরা আসলে ফকির না, এদের এই জেলা থেকে অন্য জেলায় পাঠায় দেয়, যাও ভিক্ষা করে আনবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা ভিক্ষা করে আনবে, সন্ধ্যাবেলায় এবার মালিকের কাছে সব চাউলগুলো, সব টাকাগুলো দেবে, আর মালিক ওই ফকিরদের মাস চুক্তি বেতন দেয়। জানেন আপনারা, এই কলা কৌশল কিন্তু বর্তমান দেশের ভিতরে শুরু হয়ে গিয়েছে। এই ঢাকার কাহিনী একটা দেখলাম, এই যে ঢাকায় গেছিলাম প্রোগ্রামে মাহফিল করার জন্য, এক আল্লাহর বান্দা বলছে, হুজুর আমার সামনেই দেখলাম, আমরা একসাথে রিক্সা থেকে নামলাম দুইজন। তো নামার পরে আমি দোকান থেকে কেনাকাটা কিছু করার পরে আমি এক মোড়ে গিয়েছি, যেই আমরা দুইজন একসাথে রিক্সা থেকে নামলাম, ওই ব্যক্তি দেখতেছি তার এক পা নাই ভিক্ষা করতেছে। আমি তো অবাক হয়ে গেলাম যে আমরা দুইজন একসাথে রিক্সা থেকে নামলাম, পুরো ভালো মানুষ, এখানে এসে দেখতেছে ভিক্ষা করতেছে, তো এক পা নাই। বলে কেমনে নাই? এক পা গামছা দিয়ে বেঁধে রাখে, মানে এই পাটা হাঁটুর সাথে বেঁধে রেখে এবার এক পা দিয়ে খুঁড়াবে, মানুষ মনে করবে মনে হয় আসলে ভিখারি। এই ব্যক্তি এবার বলছে, হুজুর আমি যখন দেখলাম এই অবস্থা, তবে কয়েকজনকে আমি ডাক দিলাম যে ভাই, আমি তো এই ব্যক্তি আর আমি একসাথে আসলাম, রিক্সা থেকে নামলাম, তো এই অবস্থা কি করা যায়? তো সকলে এবার যখন অনেক লোকজন এক জায়গায় হয়ে যাওয়ার পরে, লোকজন এবার ওই ব্যক্তিকে বলছে, আপনি একটু দাঁড়ান। দাঁড়াইতে চাই, বলছে না আমি দাঁড়াতে পারি না। এবার জোর করে দাঁড়ান করানোর পরে লুঙ্গি উঁচু করে দেখতেছে, পার নিচে গামছা দিয়ে পা বেঁধে রেখেছে। এরকম বাটপার মার্কা, চিটার বাটপার ফকির বর্তমান দেশে ভরে গিয়েছে, যার কারণে সাধারণ মানুষ ফকিরদের যে ভিক্ষা দেবে, কিছু সাহায্য সহযোগিতা করবে, এই আস্থাটা উঠে গিয়েছে এই সমস্ত ফকিরদের কারণে। এই জন্য মদিনার পয়গম্বর বলতেছেন, ওয়াতিমুত তাআম, বান্দা তোমরা ক্ষুধার্ত ব্যক্তিকে খানা দাও, ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়াও। মদিনার পয়গম্বর 3 নাম্বার নসিহত করলেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন গভীর রাত হয়ে যায়, এমত অবস্থায় তোমরা নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাও। গভীর রাত যখন হইয়া যায়, তোমরা নামাজের মুসাল্লায় দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করো। যদি তোমরা এই 3টা গুণ যদি তোমরা তোমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকাইতে পারো, তাহলে আমি পয়গম্বর বললাম, আদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জান্নাত অনেক দামি জিনিস না কমা জিনিস? দামি জিনিস। জান্নাত অনেক দামি সম্পদ। জান্নাত টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, সম্পদ দিয়ে, ক্ষমতার গরম দিয়ে
জান্নাতে এগুলো দেখে নিতে পাওয়া যায় না। তবে মদিনার পয়গম্বর যে তিনটা নসিহত করেছেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, এই তিনটা গুণ বান্দা যদি তোমাদের ভিতরে তোমরা পরিপূর্ণ ঢুকাই দিতে পারো, তাহলে আমি মদিনার পয়গম্বর তোমাদেরকে পরিপূর্ণভাবে ঘোষণা দিয়ে দিলাম, তাদখুলুল জান্নাতা বিসালাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। আব্দুল্লাহ ইবনে সালাম এবার পয়গম্বরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আব্দুল্লাহ ইবনে সালামের যে ফুফু ছিল খালেদা বিন হারেসা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আব্দুল্লাহ ইবনে সালাম ওই ইহুদিরা সকলেই তাকে জ্ঞানী বলে জানতো, অনেক সম্মানিত মানুষ বলে জানতো। এই আব্দুল্লাহ ইবনে সালাম পয়গম্বরকে বলল, পয়গম্বর আমি শুধু নিজে নিজে জান্নাতে যাব, আমার পরিবার শুধু জান্নাতে যাবে, আমি এটা মানব না। বরঞ্চ যারা এই ইয়াসরিবের জমিনের ভিতরে যত বেঈমান আছে, বেদিন আছে, তাদেরকেও আমি জান্নাতে নিয়ে যেতে চাই। মদিনার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর চলেন আমরা এবার ইয়াসরিবের জমিনের ভিতরে আমরা মানুষের দাওয়াত দিতে থাকি। মদিনার পয়গম্বর এবার মদিনার পয়গম্বরকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি ওই ইহুদিদের কাছে যাওয়ার পরে আগে আমার সম্পর্কে আপনি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। আর ইসলামের দাওয়াত দেওয়ার পরে যখন তারা শুনবে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তখন তাদের কাছে শুনবেন আমি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। দেখবেন যখন তারা জানতে পারবে আমি আব্দুল্লাহ ইবনে সালাম পরিপূর্ণ ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আগে তারা বলবে অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই কথাটা শোনার পরে দেখবেন আমার অনেক গীবত শিকায়ত করবে, আমার অনেক বিরোধিতা করবে। মদিনার পয়গম্বর এবার সমস্ত ইহুদিদেরকে ডাক দেওয়ার পরে ইহুদিদেরকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন, সত্য নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আর আমি পয়গম্বর সত্য নবী হিসেবে আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে একক বলে বান্দা তোমরা পরিপূর্ণ বিশ্বাস করে নাও, আমি মদিনার পয়গম্বর, আমি যে আল্লাহর প্রেরিত রাসূল, আমাকেও পরিপূর্ণভাবে বিশ্বাস করিয়া নাও। ইহুদিরা বলে, না না, আমরা এটা মানব না। মদিনার পয়গম্বর যখন দেখতেছে এই ইয়াসরিবের ইহুদিগুলো আমার কথা শুনে শুনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে চাইতেছে না, আব্দুল্লাহ ইবনে সালাম এবার তার কথা ইহুদিদের কাছে জিজ্ঞাসা করলো, ও ইহুদি ভাই বলো, তোমাদের এই জমিনের ভিতরে আব্দুল্লাহ ইবনে সালাম নামে এক আল্লাহর বান্দা আছে, তোমরা চেনো নাকি? সকলেই বলে, অবশ্যই আমরা তো চিনি, আমাদের নেতা, সে আমাদের সবথেকে শ্রদ্ধাভাজন ভাই, ওই আল্লাহর বান্দাকে আমরা অনেক কদর করি, সম্মান করি। আব্দুল্লাহ ইবনে সালাম তার পুরো সংসার জোয়ার বইতে থাকলো, মদিনার পয়গম্বরের কাছে প্রশংসা করতে থাকলো। মদিনার পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম সে কেমন মানুষ, কেমন মানুষ। ওই ইহুদিরা বলতে থাকলো, তাওরাতের যত জ্ঞানী মানুষ আমাদের ইহুদি, আমাদের গোত্রের ভিতরে যারা আছে তাদের নাম যদি আপনি তালিকা করেন, তাহলে সব থেকে জ্ঞানী মানুষের নাম 1 নাম্বার সিরিয়ালে আসবে আব্দুল্লাহ ইবনে সালাম। সকলে প্রশংসা করতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম অনেক ভালো মানুষ, তার মতো ভালো মানুষ আমাদের গোত্রের ভিতরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আব্দুল্লাহ ইবনে সালামের এত পরিমাণ প্রশংসা। এবার মদিনার পয়গম্বর বলতেছে, ওই আব্দুল্লাহ ইবনে সালাম সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তাহলে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবা নাকি? যেহেতু তোমরা তাকে সম্মান করো, শ্রদ্ধা করো, তোমরা তো জানো সে কখনো ভুল পথে যাবে না, যেহেতু তাওরাতের বড় জ্ঞানী মানুষ, কখনোই সম্ভব না কোনো ভুল পথে যাওয়া। তবে সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করবে কিনা বলো? ইহুদিরা ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ, একেবারে পরিপূর্ণ অসম্ভব,
আমাদের আব্দুল্লাহ ইবনে সালাম সে তো কখনো ইসলাম ধর্ম গ্রহণ করবে না, আমাদের এই ধর্ম থেকে বিন্দু পরিমাণ সে পিছপা হটবে না, বিন্দু পরিমাণ আমাদের ইহুদি ধর্ম থেকে সে সরে যাইবে না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এমন কথা যখন বলা হইল, আব্দুল্লাহ ইবনে সালাম একটু আড়ালে ছিল। আব্দুল্লাহ ইবনে সালাম কিন্তু সব কথাগুলো শুনতে পারতেছে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের সামনে এসে বলতেছে, ইহুদি ভাই আমার, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তোমরাও সকলে ইসলাম ধর্ম গ্রহণ করো। ইহুদিরা এবার আব্দুল্লাহ ইবনে সালামের এতক্ষণ পর্যন্ত যত প্রশংসা করেছিল, এবার মুহাম্মাদের সামনে আব্দুল্লাহ ইবনে সালামের বদনাম করা শুরু করে দিল। আব্দুল্লাহ ইবনে সালাম অনেক বাজে মানুষ, সে তার কোনো জ্ঞান নাই, তার কোনো বুদ্ধি নাই। আব্দুল্লাহ ইবনে সালাম সে একটা মূর্খ মানুষ, তার বিন্দু পরিমাণ জ্ঞান নাই। এরে আল্লাহর বান্দা, তাদের দলের ভিতরে যতক্ষণ পর্যন্ত ছিল তাদের কাছে অনেক ভালো, তাদের কাছে অনেক প্রশংসনীয়, কিন্তু দলের বিরুদ্ধে যখন চলে গিয়েছে রে বান্দা, তখন ভালো থেকে খারাপ বানাই দিতেছে, তার বিরোধিতা করতেছে, ষড়যন্ত্র করতেছে। বরঞ্চ আগে প্রশংসা করতেছিল, এখন তার বিরুদ্ধে আরো কথা বলতেছে না 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 না, এই আব্দুল্লাহ ইবনে সালাম সে একটা মিথ্যুক মানুষ, সে একটা কাজ্জাব। আগে কিন্তু ভালো বলতেছিল, যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা প্রকাশ পায় নাই, এটা তাদের কানে আওয়াজ যায় না, তখন আব্দুল্লাহ ইবনে সালামের অনেক প্রশংসা। কিন্তু যখন দেখতেছে আমাদের দলের বিরুদ্ধে চলে গিয়েছে, তখন কি করতেছে বলেন? বদনাম করতেছে। ঠিক এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে, যখন আলেম উলামারা যখন কথা বলে, যখন দলের বিরুদ্ধে চলে যায়, যখন দলের বিরুদ্ধে যায় না, তখন ওই আলেম তার কাছে অনেক ভালো। কথা ঠিক না বেঠিক? মসজিদের ইমাম সাহেব যখন হক কথাগুলো বলে না, কারোর গায়ে আঘাত লাগে না, তখন ওই ইমাম সাহেব তার কাছে অনেক ভালো। কিন্তু যখন কোরআনের হক কথাগুলো বলা শুরু করে, যখন ইসলামের হক কথাগুলো যখন বলা শুরু করে, তখন ওই ইমাম সাহেব তার সামনে একটা বড় শত্রুর রূপ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এরকমটা হলে কিন্তু হবে না, হবে না কি বলেন? এরকমটা হলে হবে না। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর এখান থেকে আব্দুল্লাহ ইবনে সালাম পয়গম্বরের বড় সফর সঙ্গে গেলেন। পয়গম্বরের সাথে থেকে জীবন যাপন তা পরিপূর্ণ কাটিয়ে দিলেন। এরে আল্লাহর বান্দা, পয়গম্বরের জন্য এমন পাগল জুলাইবিব নামক এক আল্লাহর বান্দা ওই মক্কার জমিন থেকে মদিনার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর যখন হিজরত করে চলে এসেছেন, এমত অবস্থায় পয়গম্বরের সাথে কিছু সংখ্যক সাহাবী তারাও হিজরত করে চলে এসেছিলেন, যাদেরকে বলা হয় আহলুস সুফফা। কি বলা হয় বলেন? আহলুস সুফফা। যারা মদিনার জমিনে মদিনার পয়গম্বরের দরবারে সর্বদাই পড়ে থাকতো, সর্বদাই মদিনার পয়গম্বরের জন্য পাগল হয়ে তারা সর্বদাই পয়গম্বরের দরবারে পড়ে থাকতো, তাদেরকে আহলুস সুফফা বলা হয়। এই আহলুস সুফফাদের সাথে এই জুলাইবিব নামক এই আল্লাহর বান্দা তারাও তাদের সাথে বাস করত। জুলাইবিবের কোনো মা নাই, বাবাও নাই। জুলাইবিব আল্লাহর বান্দা, ছোট্ট একটা ভালো। মদিনার পয়গম্বর বলতেছেন, জুলাইবিব আমার জন্য পাগল, আমিও জুলাইবিবের জন্য বড় পাগল। যদিও জুলাইবিবের বয়স মাত্র 10 থেকে একটু 11 বয়স, 11 বছর এখনো পূর্ণ হয় নাই, তবে জুলাইবিব এত ছোট্ট বয়স থেকে আমি মদিনার নবীর জন্য এত পরিমাণ পাগল হয়ে গেল। এই জুলাইবিব নামক ছোট্ট বালক, মা নাই, বাবা নাই, সম্পদ নাই, সর্বদাই আমি নবীজির দরবারে পড়ে থাকতো। আর ওই আহলুস সুফফাদের অন্তর্ভুক্ত সে হয়ে গিয়েছিল। যদিও ছোট্ট বালক, তবে তার আচরণ ভালো হওয়ার কারণে, তার কথাগুলো ভালো হওয়ার কারণে আমি পয়গম্বর এত পরিমাণ তাকে মহব্বত করতাম। আমি নবী যেমন মহব্বত করতাম, সাহাবায়ে কেরাম তারাও তো কম মহব্বত করতো না। ওই মদিনার জমিনে যত আনসার সাহাবী আছে সকলে ওই জুলাইবিবকে বড় ভালোবাসতো। ওই জুলাইবিব বলতো, মদিনার পয়গম্বর যখন আমি জুলাইবিবের সামনে এসে দাঁড়াই, ওই জুলাইবিব বলতো, পয়গম্বরের চেহারার একটা ছাপ মুবারক কেমন জানি আমার চোখে লেগে যায়।
ওই নবীর জন্য এমন পাগল ছিল, এমন পাগল, এমন পাগল। ওই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু বয়স কিন্তু বেশি না, বয়স 11 বছর পূর্ণ হয় নাই। এই ছোট্ট বালক ওই মদিনার জমিনে যারা ছিল আনসার সাহাবী, আনসার সাহাবী, ওই আনসার সাহাবী তাদের বিবি স্ত্রী, তাদের মেয়ে যারা ছিল, সন্তান আদি ছিল, সকলেই জুলাইবিবকে অনেক মহব্বত করত। সকলেই জুলাইবিবকে অনেক মহব্বত করত, অনেক ভালোবাসত। কারণ এই জুলাইবিবের ব্যবহার ছিল অনেক ভালো। এই জুলাইবিব নামক ছোট্ট বালক কারোর পারমিশন ছাড়া আনসার সাহাবীদের ঘরের ভিতরে প্রবেশ করত, কিন্তু কেউ কখনো বাধা দিত না। যদিও ছোট্ট বালক, এখনো তার বিপক্ষে যে মহিলারা পর্দা করবে তার থেকে পর্দায় থাকতে হবে এখনো, যেহেতু বালেগ হয় না, নাবালেগ রয়েছে। যার কারণে এই আব্দুল্লাহ ইবনে এই বান্দা ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, এই জুলাইবিব ছোট্ট বালক ওই আনসার সাহাবীদের ঘরের ভিতরে প্রবেশ করত। কোন মহিলা, কোন বোন কিছু মনে করতো না, যেহেতু ছোট্ট বালক আর একটু রসিকতা ছিল, মানুষের সাথে হাসি ঠাট্টা অবস্থায় থাকতো, যার কারণে কেউ কিছু মনে করতো না। কিন্তু ধীরে ধীরে এই জুলাইবিবের বয়স যখন অনেক বাড়তে থাকলো, জুলাইবিব নামক এই ছোট্ট বালক আল্লাহর এই বান্দা যখন বালেগ হয়ে গেল, যখন বড় হয়ে গেল, তখন মদিনার পয়গম্বরকে সাহাবায়ে কেরামরা বললেন, ও পয়গম্বর, জুলাইবিব তো বড় হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে, তার আপনি বিবাহের ব্যবস্থা করিয়া দেন। আর আনসার সাহাবী তাদের বাড়িতে মহিলাদেরকে পরিপূর্ণভাবে বলে দিল যে তোমরা ওই জুলাইবিবের থেকে এখন তোমাদের পর্দা করা লাগবে, কারণ জুলাইবিবের সাথে তোমরা আগে পর্দা করতা না। আগে জুলাইবিব ছিল ছোট্ট বালক, কিন্তু এখন তো আর ছোট্ট বালক না, এখন বড় হয়ে গিয়েছে, এখন আর জুলাইবিব তোমাদের ঘরের ভেতরে বিনা পারমিশনে ঢুকবে না। মদিনার পয়গম্বর জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, আমার বিবাহর বয়স হয়েছে, বিবাহ কি করবে না? জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বান্দা মদিনার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি জুলাইবিব যে বিবাহ করব, আমার নেই কোনো সম্মান, নেই কোনো ইজ্জত, নেই কোনো মান মর্যাদা, আমার বাবাও নাই, মাও নাই, আমার তো কোনো টাকা পয়সাও নাই, ধন সম্পদও নাই, আমার সাথে আবার কে মেয়ে বিবাহ দিবে? আমার সাথে আবার কে মেয়ে বিবাহ দিবে? মদিনার পয়গম্বর ডাক দিয়ে বলে, ও জুলাইবিব সাহাবী, আমার ভালো করে মনে রাখো, তুমি যদি পরিপূর্ণ বিবাহের ভিতরে যদি লিপিবদ্ধ হও, বিবাহের ভিতরে যদি তুমি ঢুকিয়া যাও, বিবাহ যদি করো, তাহলে তুমি সমস্ত গুনাহ থেকে পরিপূর্ণ হেফাজত থাকতে পারবা। আর বিবাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সংসারের ভিতরে বরকত দিয়ে দেবে। জুলাইবিবকে যখন পয়গম্বর প্রস্তাব দিল, আমি কি মেয়ে দেখবো, তুমি বিবাহ করবে নাকি বলো? জুলাইবিব বলল, পয়গম্বর, আপনি যদি মেয়ে দেখেন তাহলে বিবাহ আমি কেন করব না? মদিনার পয়গম্বর এবার জুলাইবিবের জন্য মেয়ে দেখা শুরু করলো। এক আনসার সাহাবীর বাড়িতে চলে গেল পয়গম্বর। পয়গম্বর যাওয়ার পরে পয়গম্বর যে আনসার সাহাবীকে ডাক দিয়ে বলে, ও আনসার সাহাবী আমার, তোমার এই সুন্দরী কন্যা, রূপবতী কন্যাকে তুমি কি বিবাহ দিবে নাকি? আমি বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। আনসার সাহাবী জোরে চিল্লাই বলে, ও পয়গম্বর, অবশ্যই আমি আমার মেয়ে বিবাহ দেব, আল্লাহর রাসূল আমার জামাই হইবে, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? এর থেকে শান্তির খবর, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? ওই আল্লাহর বান্দা মনে করতেছে মনে হয় আল্লাহর রাসূল নিজে বিবাহ করবে, এই জন্য আনন্দই মাতোয়ারা হয়ে গেছে, আনন্দে বড় মাতোয়ারা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, আনসার সাহাবী আমার, আমি নিজে বিবাহ করব না। এবার ওই আনসার সাহাবী বলে, পয়গম্বর, তাহলে কে বিবাহ করবে? বলে, ওই জুলাইবিবের সাথে আমি বিবাহ দেব। এবার ওই আনসার সাহাবীর মুখটা এবার কালো হয়ে গিয়েছে,
মনে মনে চিন্তা করতেছে ওই জুলাইবিব নামক ছোট্ট বালক, যার কোনো মান নাই, যার কোনো মর্যাদা নাই, যার কোনো বংশীয় মর্যাদাও নাই, যার কোনো ধন সম্পদ নাই, তার সাথে আমাদের সুন্দরী কন্যা, আমাদের রূপবতী কন্যা, আমার মেয়েটাকে আমি বিবাহ দেব, এইটা হতে পারে না, পারে না, পারে না। মদিনার পয়গম্বরের যদিও সামনাসামনি বলতে পারতেছে না, তবে অন্তরে মনে মনে বলতেছে। এবার কিছুক্ষণ নীরব হয়ে এবার পয়গম্বরকে বলল, ও পয়গম্বর, আমি যে আমার মেয়েকে বিবাহ দেব, এত বড় একটা মহৎ কাজ যে করব, এটা নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে নিলে হতো কেমন হয়ে যায়? আমি বাড়িতে গিয়ে আমার বিবির সাথে পরামর্শ করিয়া করিয়া আমি আপনাকে ফয়সালা জানাইতেছি। আল্লাহর বান্দায় আনসার সাহাবী এবার বাড়ির ভিতরে রওনা হয়ে যায়। মদিনার পয়গম্বর তার দরবারে চলে আসলো। এবার ওই আনসার সাহাবী বাড়িতে যাওয়ার পর তার স্ত্রীকে ডাক দিয়ে বলে, ও বিবি আমার, মদিনার পয়গম্বর বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন, আমাকে ডাকতে বলতেছেন, ও আনসার সাহাবী, তোমার কন্যাকে বিবাহ দিবা নাকি? এবার ওই স্ত্রী আনন্দই বড় মাতোয়ারা, বলতেছে, মোহাম্মদ আমাদের জামাই হইবে, এর থেকে আনন্দের খবর আর কি হতে পারে? এবার স্বামী ডাকতে বলতেছে, বিবি আমার, ওই মোহাম্মদের সাথে তো বিবাহ হবে না, বিবাহ হবে না। এবার স্ত্রী বলতেছে, তাহলে কার সাথে বিবাহর কথা বলতেছে? স্বামী বলে, ওই যে জুলাইবিব নামক যে ছোট্ট বালক সাহাবী, ওই সাহাবীর সাথে বিবাহর কথা বলতেছে। এবার স্ত্রী বলতেছে, না না, কখনো হতে পারে না। ওই জুলাইবিবের কোনো সম্পদ নাই, ওই জুলাইবিবের কোনো ধন সম্পদ নাই, কোনো মান ইজ্জত নাই, তার সাথে আমার এত সুন্দরী কন্যা রূপবতী মেয়েটাকে আমি বিবাহ দেব, এটা হতে পারে না, পারে না। দুইজনের ভিতরে তর্ক বিতর্ক লেগে গেল। ঘর থেকে ওই কন্যা কিন্তু সবকিছু শুনতে পাইতেছে। এবার ওই কন্যা ঘর থেকে বাহিরে এসে বলতেছে, মা, ও বাবা আমার, কি হইতেছে বলে? এবার বাবা এবং মা মিলে বলে, ও সন্তান আমার, জুলাইবিব নামক ওই ছোট্ট বালক এখন তো বড় হয়ে গিয়েছে, এই জুলাইবিবের সাথে তোমার বিবাহর কথা বলতেছে মদিনার পয়গম্বর, যার কোনো সম্পদ নাই, যে তোমাকে কোনো খেতেও দিতে পারবে না, তোমার ভরণ পোষণও সুন্দরভাবে দিতে পারবে না, তার সাথে বিবাহর কথা মদিনার পয়গম্বর বলেছেন। আমি যদিও রাজি না, তবে রাজি না হয়েও পারতেছি না। যদিও পয়গম্বর বলেছেন, কে বলেছেন? ফেলাই দেওয়া যায় কথা, ফেলাই দেওয়া যায় কথা, ফেলাই দেওয়া যায় না। পয়গম্বর বলেছেন, কিন্তু সন্তান আমার, তোমার মা তো রাজি হইতেছেই না। এবার ওই কন্যা ডাক দিয়ে বলে, ও মা আমার, ও বাবা আমার, যদিও এই বিবাহর প্রস্তাব তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নাই, এই বিবাহর প্রস্তাব উসমান রাদিয়াল্লাহু আনহু নাই, এই বিবাহর প্রস্তাব আলী রাদিয়াল্লাহু আনহু নাই, এই বিবাহর প্রস্তাব ওমর রাদিয়াল্লাহু আনহু নাই। এই বিবাহর প্রস্তাব যিনি নিয়ে এসেছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন। সুতরাং তার কথা আমি মানতে রাজি আছি, রাজি আছি। যদিও জুলাইবিবের কোনো সম্পদ নাই, যদিও জুলাইবিবের কোনো টাকা নাই, ধন সম্পদ নাই, তারপরও ওই জুলাইবিবের সাথে আমি বিবাহ বসতে রাজি আছি। পয়গম্বরের কেমন ভালোবাসা দেখেন। এবার মদিনার পয়গম্বরের দরবারে আনসার সাহাবী দৌড়ায় যায়। দৌড়ায় যাওয়ার পরে পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্ত্রীও রাজি হয়েছে, আমার কন্যা সুন্দরী রূপবতী সেও রাজি হয়ে গিয়েছে, দ্রুত আপনি বিবাহর ব্যবস্থা করেন। এবার বিবাহর ব্যবস্থা করলো, বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। মদিনার পয়গম্বর এবার দোয়া করে দিলেন। বিবাহর সাথে সাথে মদিনার পয়গম্বর দোয়া করে দিলেন, আল্লাহুম্মা সুব্বু আলাইহা সাব্বান ওয়া লা তাজআল আইশাহা কাদ্দান। আল্লাহর রাসূল এবার দোয়া করে দিতেছেন, ওয়া লা তাজআল আইশাহা কাদ্দান, আল্লাহুম্মা সুব্বু আলাইহা সাব্বান। ও দয়ার মালিক, আল্লাহুম্মা সুব্বু আলাইহা সাব্বান, এই যে কন্যা, এই কন্যাকে আপনি পরিপূর্ণ কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায় দাও। এই বিবাহ যে বসেছে, যদিও ওই জুলাইবিবের কোনো সম্পদ নাই, টাকা নাই, তারপরেও আমি মদিনার পয়গম্বর আমার
আমার কথা ওই মেয়ে ফেলাইতে পারে না। আপনি মেহেরবানি করে ওয়ালা তাজআল আয়েশা কাদ্দার, এই বিবাহের ভিতরে এত পরিমাণ বরকত দিয়ে দেন, এত পরিমাণ বরকত দিয়ে দেন। ওয়ালা তাজআল আয়েশা কাদ্দার, তার এই সংসারের ভিতরে কোনো প্রকার কষ্ট আপনি দিবেন না। দোয়া করেছেন কে? আরো জোরে বলেন কে? দোয়া করেছেন পয়গম্বর। দুনিয়ার যেমন তেমন মানুষ দোয়া করেন নাই। এই বিবাহ কিছুদিন যাইতে না যাইতে এবার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য পয়গম্বর ডাক দিলেন সমস্ত সাহাবীদেরকে। সমস্ত সাহাবীদেরকে এবার পয়গম্বর ডাক দিলেন, ও সাহাবা আমার, তোমরা কে কে আমার সাথে যুদ্ধের ময়দানে যাইবা, জিহাদের ময়দানে যাইবা? ওই জুলাইবি, ওই ছোট্ট বালক তার স্ত্রীর থেকে বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেল, যখন ওই মদিনার পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল, মদিনার পয়গম্বর জুলাইবিকে দেখে বড় অবাক। ও জুলাইবি, তোমার বিবাহ তো 2-3 দিন আগেই তো বিবাহ হয়েছে, এত সুন্দরী নতুন বিবি স্ত্রী রেখে কেন তুমি যুদ্ধের ময়দানে চলে এসেছো? তোমার স্ত্রী তোমার বিবিকে তোমাকে বাধা দেয় নাই, কারণ সকলেই ভালো করে জানে, ভালো করে জানে যুদ্ধের ময়দানে যদি যায় তাহলে হয় শহীদ হবে, নাই গাজী হবে। কথা ঠিক না বেঠিক? হয় জীবন দেবে অথবা জীবন নিয়ে আসবে, হয় জীবন দেবে না হয় জীবন নিয়ে আসবে। নিয়ে আসবে মানে বুঝেছেন? নিজের জীবন নিয়ে আসবে এমনটা না, কাফেরদের জীবন নিয়ে আসবে, মানে বাহির করে দেবে। ও জুলাইবি, তোমার স্ত্রী কি তোমাকে বাধা দেয় নাই? এবার স্ত্রীর প্রশংসা করতে লাগলো। জুলাইবি এবার আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, ও পয়গম্বর, আমার স্ত্রী দিনদার হওয়ার কারণে আমি আপনার সাথে যুদ্ধের ময়দানে যেতে চেয়েছি। আমার স্ত্রী আমাকে বিন্দু পরিমাণ বাধাও দেয় নাই, বরঞ্চ আসার জন্য যুদ্ধের ময়দানে আমাকে অনেক সহযোগিতা করেছে। আর আমাদের বিবি, আমাদের বউ, আমাদের স্ত্রী যদি হইতো কি বলতো? আমার যাওয়ার দরকার নেই, মরে যাবানে, মরে গেলি আমি কনে পাবানে, এরকম বলতে কি বলতে না বলেন? এই একমাত্র স্ত্রী দিনদার না হওয়ার কারণে অবস্থা। যারা দিনদার স্ত্রী পেয়েছে তারা তো এত পরিমাণ সৌভাগ্য। হাদিসের ভিতরেও কথাটা আছে আর বাস্তবেও কথাটা সত্য। দুনিয়াতে যার বউ সুন্দর, যার স্ত্রী সুন্দর, গোটা জমিন তার জন্য জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আর এই স্ত্রী যার খারাপ, বউ যার খারাপ, সংসারের ভিতরে সব সময় ঝগড়া লেগেই থাকে। কোটি কোটি টাকা যদিও আছে, তবে সংসারের ভিতরে কোনো বরকত নাই, কোনো শান্তি নাই। কথা ঠিক না বেঠিক বলেন? এই জন্য দুনিয়াতে যার বউ ভালো হবে, যার স্ত্রী ভালো হবে, গোটা জমিনটা তার জন্য শান্তির জমিন। দুনিয়াতে যার বউ ভালো হবে, যার স্ত্রী ভালো হবে, গোটা জমিনটা তার জন্য জান্নাতের বাগান। কিন্তু যার স্ত্রী ভালো না, যার স্ত্রী ভালো না, তার জন্য জমিনটা হলো জাহান্নাম। জমিনটা কি বলেন? কোটি কোটি টাকা আছে, তারপরও সংসারের ভিতরে ঝগড়া ঝামেলা এগুলো লেগে আছে। এরকম সংসার মনে হয় আমাদের এলাকায় নাই? আছে আছে আছে। এজন্য টাকা কিন্তু সংসারের ভিতরে শান্তি এনে দিতে পারে না। পারে? সংসারে যদিও টাকা অল্প থাকে, তবে স্ত্রী যদি দিনদার হয় তাহলে ওই সংসারের ভিতরে শান্তি একজন দেন। জোরে চিল্লায়া বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন শান্তি এনে দেয়। এবার জুলাইবি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বরকে ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমার স্ত্রী কোনো বাধা দেয় নাই, আমার স্ত্রী বরঞ্চ আমার আরো সহযোগিতা করেছে। আল্লাহর বান্দা এবার এই কথা পয়গম্বর শুনে শুনে পয়গম্বর বড় দোয়া করতে লাগলো, দোয়া করতে লাগলো। এবার ওই জুলাইবিকে নিয়ে যখন যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল, যুদ্ধের ময়দানে রওনা হয়ে যাওয়ার পর জুলাইবি রাদিয়াল্লাহু আনহু তিনিও তো যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। ওই যুদ্ধ যখন শেষ হইয়া যায়, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর জিহাদের ময়দান থেকে সমস্ত সাহাবায়ে কেরামরা একত্রিত হওয়ার পর পয়গম্বর ডাকতে বলতেছে, ও সাহাবী আমার, তোমাদের সমস্ত সাহাবীরা উপস্থিত আছে কিনা? এবার সাহাবায়ে কেরামরা বলল, জি অবশ্যই সকলেই তো উপস্থিত আছে। মদিনার পয়গম্বর চতুর্দিকে তাকায় তো সাহাবীরা উপস্থিত আছে, কিন্তু জুলাইবি নামক ওই ছোট্ট বালক এখানে উপস্থিত না।
আপনারা কি ঘুমাইতেছেন? ঝিমালে কিন্তু আলোচনা বুঝবেন না। এ যশোর থেকে এক আল্লাহর বান্দা ট্রেনে উঠেছে, ঢাকায় যাবে। কোথায় যাবে বলেন? ঢাকায় যাবে। তো ট্রেনের ভিতরে ছোলা, বাদাম, বুট এগুলো বিক্রয় করে কি করে না? আপনারা কি জানেন? কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই এরকম বলে না? তো এরকম বিক্রয় করতে 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 যাইতেছে। তো এক আল্লাহর বান্দা বিক্রয় করতেছে রুটি আর তরকারি। রুটি আর কি বলেন? তরকারি। সকাল সকাল ট্রেনে উঠেছে, রুটি আর তরকারি বিক্রয় করতেছে। তো এবার এক আল্লাহর বান্দা ঝিমাইতেছে, মানে ঘুম পরিপূর্ণ না, ঝিমাইতেছে উঠতেছে, ঝিমাইতেছে উঠতেছে। অনেকে আছে না ট্রেনে উঠলে, গাড়িতে উঠলে ঝিমায় না, তো একজন এরকম ঝিমাইতেছে। এবার ওই ব্যক্তি রুটি আর তরকারি, রুটি আর তরকারি, রুটি আর তরকারি এরকম বলতে 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 যাচ্ছে। এবার ওই ঝিমানো ব্যক্তি হুট করে উঠে বলতেছে, ভাই কই দেন দেন, এইদিকে দেন, এইদিকে দেন। এবারে ওই ব্যক্তির কাছে যত রুটি তরকারি ছিল, আলেম যারা আছেন হযরত আপনারা স্টেজ আসলে ভালো হয়, তো রুটি তরকারি যেগুলো ছিল সেগুলো ওই ব্যক্তি বলতেছে আমাকে দেন। তো সামনে দেওয়ার পরে রুটি তরকারি খাইতে আছে, রুটি তরকারি দুইটা খেয়েছে, বলতেছে আরো দেন, আরো দুইটা খেয়েছে। খাইতে খাইতে রুটি তরকারি সব খেয়েছে। ওই ব্যক্তি বলতেছিল রুটি তরকারি, রুটি তরকারি, রুটি তরকারি। আর এই ব্যক্তি ঘুম থেকে উঠে এবার রুটি তরকারি সব খেয়েছে। খেয়ে খাওয়ার পরে এবার রুটিওয়ালা তরকারিওয়ালা বলতেছে ভাই আবার বিল দেন। বলতেছে কিসের বিল? বলছে রুটি তরকারি খেলেন। বলছে আপনি না বলতেছিলেন রুটি সরকারি, রুটি সরকারি, আসলে বলতেছিলেন কিন্তু রুটি তরকারি, রুটি তরকারি। শুনেছে কি বলেন? রুটি সরকারি, রুটি সরকারি, সরকারি মাল মনে করে জায়গায় বসে ঝেড়ে দিয়েছে। তো এবারে বিল টান দেখি না, বড় বিপদ। তো আপনারাও যদি এরকম ঝিমান তাহলে কিন্তু রুটি তরকারির জায়গায় রুটি সরকারি শুনে বসে থাকবেন, তখন কিন্তু বড় বিপদ হয়ে যাবে। রুটি তরকারির জায়গায় রুটি সরকারি শুনলে হবে? তরকারির জায়গায় তরকারি শোনার চেষ্টা করেন ভাই, উল্টা পাল্টা শুনেন না, পরে কিন্তু ভেজাল বাজাবেন না। তো এই জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু মদিনার পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে যখন দেখলেন জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তো এই জমিনের ভিতরে নাই, এই মজলিসের ভিতরে নাই, মদিনার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবায়ে কেরামের দল, তোমরা দ্রুত ওই যুদ্ধের ময়দানে যাও, ওই জিহাদের ময়দানে যে দেখো জুলাইবিব আল্লাহর বান্দা আমার ওই ছোট্ট বালক সাহাবী সেখানে আহত হয়ে আছে নাকি নিহত হয়ে আছে। সাহাবায়ে কেরাম কয়েকজন এবার ওই যুদ্ধের ময়দানে চলে যায়, চলে যায়, চলে যায়। যুদ্ধের ময়দানে যাওয়ার পর দেখতে পেল জুলাইবিবের লাশ এক জায়গায় পড়ে আছে। জুলাইবিব নাম কি বলেন? জুলাইবিব। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর লাশগুলো পড়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহুর চতুর্পাশে সাতজন কাফের বেঈমান তাদের লাশও পড়ে আছে। এবার জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু এই যে জিনিসটা দেখা মাত্র পয়গম্বরের কাছে যে এবার তারা বলতে থাকলো, পয়গম্বর জুলাইবিবের লাশ তো ওখানে পড়ে আছে, পড়ে আছে, পড়ে আছে। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু ওখানে শাহাদাত বরণ করেছেন। মদিনার পয়গম্বর জুলাইবিবকে ডাক দিয়ে বলে, ও জুলাইবিব, যদিও তুমি শাহাদাত বরণ করেছো, তবে তুমি নিজে নিজে শাহাদাত বরণ করেছো বিষয়টা এমন না, বরঞ্চ সাতটা কাফের বেঈমানের জাহান কবজ করিয়া তুমি শাহাদাত বরণ করেছো। যদি রক্ত দিতে হয়, রক্ত দেব কার জন্য? নাকি নেতার জন্য? যদি জীবন দিতে হয় তাহলে কার জন্য দেব বলেন? নাকি নেতা নেত্রীর জন্য? আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময়, আল্লাহর দেওয়ার জীবন, এইগুলো যদি বিলীন করতে হয় তাহলে একমাত্র আল্লাহর জন্য বিলীন করতে হবে। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খোদা রাহে, দিনের পথে খোদা রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ঠিক ঠিক না বলেন? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী।
এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। ইসলামের জন্য জীবন দিতে কে কে তৈরি আছেন? হাত আল্লাহকে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের জন্য জীবন, ইসলামের জন্য রক্ত ঝরানো, ইসলামের জন্য আমাদের সময় জানমাল সবকিছু ব্যয় করার তৌফিক দান করেন, বলেন আমিন। কি জিহাদের কথা বললে আপনারা ভয় পান নাকি? ইসলামের হক কথা বললে বলে আপনারা ভয় পান নাকি? ভয় করে কি হবে, মরতেই তো হবে। ভয় করে কি হবে, মরতেই তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় করে কি হবে, মরতে তো হবে। ভয় করে কি হবে, মরতে তো হবে। শহীদি মরণ শুধু কামনায় আমার। শহীদি মরণ শুধু কামনা সবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। সোনার বাংলা দেখো যে দেশের নাম, যে দেশে গরিবের নেই কোনো দাম। সোনার বাংলা দেখো যে দেশের নাম, সে দেশে গরিবের নেই কোনো দাম। এসো হাতে হাত দাও সকলে এক হও, এসো হাতে হাত দাও সকলে এক হও। ফিরিয়ে আনতে গরিবের অধিকার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। ভয় লাগে নাকি? দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা। দুর্নীতি অবিচার দেশটা ভরা, জাতির নেতারা আজ নীতি হারা। তাই দুর্নীতি দমনে এসো এক ভবনে। দুর্নীতি দমনে এসো এক ভবনে। ফিরিয়ে আনবো দেশের অধিকার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। নেতাদের মোবাইলে হ্যালোর বলে, সন্ত্রাসী চাঁদাবাজি থাকে না জেলে। নেতাদের মোবাইলে হ্যালোর বলে, সন্ত্রাসী চাঁদাবাজি থাকে না জেলে। তাই দুর্নীতি দমনে এসো এক ভবনে। দুর্নীতি দমনে এসো এক ভবনে। বাতিলের সয়লাব রুখবো এবার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। গল্প বলি শোনো সকলে এবার, যে কথা বলতে ভয় লাগে না আমার। চিল্লায় বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর।